একসময় ওয়ার্ডে কাজ করছি, তারপরে থানায় কাজ করছি। আমি প্রতিটা মিছিল মিটিং প্রোগ্রামে আমি গেছি ফার্স্ট টু লাস্ট। আমি রাস্তায় বসেছিলাম, বৃষ্টি হোক আর রোদ হোক, আমি শেষ পর্যন্ত সাইকে আসছি। বিগত দিনে কারা ছিলেন কেউ হতাশ হওয়ার কোনো কারণ নাই। 14 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 94 নম্বর ওয়ার্ডের সব নেতা নেত্রী আমার মধ্যস্থ কারা ছিল। আমি যদি জনগণ পদে থাকি, যারা বিগত দিনে রাজপথে ছিলেন একজন পদবঞ্চিত হবে না। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা আমাদের এই জীবনের ত্যাগ, এই ত্যাগটাকে আমরা সাফল্যে দিতে চাই। সবাইকে আমার সাথে একমত, আমরা জামাতে ইসলামের আমিরকে হারাইতে চাই। সবাই সবাই আমিরকে হারা শুরু করছে, আপনারা দেখছেন। বাসায় সারাদিন আমি হাঁটি রাস্তায় রাস্তায়, আপনারাও হারা শুরু করেন। মহিলা দলকে অনুরোধ করবো, ছেলেরা সব বাসায় বাসায় যেতে পারতেছে না। মহিলা দলের সবাইকে 2-1 দিনের মধ্যে আমার সাথে বসে, সেখানে মিল্টন আমাদের যে ক্যান্ডিডেট মিল্টন সাহেবের ওয়াইফও থাকবে, তাকে রাইখা আমরা এই ঠিক করে দেবো প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার জন্য। আমরা প্রথমে 1494 করবো, তারপরে 416 করে দেবো। আপনারা সবাই বলবেন, আর দয়া করে কেউ তার বিরুদ্ধে ভোট দেবেন না। যদি ভোট দেন, এটা সুযোগ নেবে জামাত, সে সুযোগ আমরা দেবো না। আর যদি এই ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় কেউ, তারপরে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সেই সাথে আমি আমাদের 14 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কোনো বিচার সালিশে যাবেন না। আজকে আমি ফেসবুকে দেখলাম আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য, আমরা কোনো বিচারে যাব না। বিচারে গেলে একজন সন্তুষ্ট হবো, আরেকজন সন্তুষ্ট হবো, এটাই স্বাভাবিক। সন্তুষ্ট লোক আপনার কথা মনে রাখবো না, অসন্তুষ্ট লোক আপনার কথা সারা জীবন মনে রাখবে। ভাই, আমাদের এখন বিচার আসার দরকার নাই। আমরা কোনো ধরনের বিচারে যাব না। আমরা সাধারণ মানুষ সাথে মিলবো, মানুষের মন জয় করার চেষ্টা করবো। আমরা সবার সাথে মিলেমিশে থাকবো। এখন আমাদের যে কার্যক্রম জামাত কি করতেছে তার যৌবন আমরা করে দেখাবো। জামাতের ভোট খুব বেশি না এখানে, আমাদের 3.5 লক্ষ ভোটের মধ্যে 70,000 ভোট। বাইরের লোক সাধারণত জামাতকে ভোট দিতে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রয়াস করতে না পারে। অতএব আমরা বিপুল ভোটে জিতবো বলে আমরা আশা করতেছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাফরুল থানা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে আজকে মতবিনিময় সভায় বক্তব্য নিয়ে আসছেন আজকে বিশেষ অতিথি কাফরুল থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ একা হোসেন বাবুল ভাই। জনাব সৈয়দ একা হোসেন বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 14 নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভার সভাপতি, 14 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, আজকে আমাদের ধানের শীষের কাঙ্গারি তারেক জিয়ার আমাদের কাফরুল থানা যে জায়গায় উত্তরের 8টা কেন্দ্রের মধ্যে আমাদেরকে যেটা 15 নম্বর আসনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। আমরা আরও মঞ্চ উপস্থিত আছেন আমাদের সবার, আমরা আসলে নাম বলে সময় সংক্ষিপ্ত হতে, তারপরে আমি যে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরাম ভাই, আমাদের থানার যুগ্ম আহ্বায়ক সদস্য এবং 14 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিট 6টা ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা দলের আমাদের নেত্রী নাজমা আপা, খালেদা আপা এবং আরও মহিলা নেতৃবৃন্দ এবং ছাত্র দল এখানে আরও যারা আছেন, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সবাই আমরা বলেছি কথা, এক কথা বারবার আমরা বলবো না, কিন্তু একটা জিনিস আমরা দুই একটা কথা আমরা একমত। আমরা যে জিনিসটা হলো, আমরা কাউকে অমূল্যায়ন করবো না, কাউকে ফাঁসাবে মানে যারা আমাদের সাথে সংগ্রামে আমাদের সাথে এই 16-17 বছর যারা যেই জায়গায় আমাদের সাথে ছিলেন তাদেরকে আমরা অমূল্যায়ন করবো না ইনশাল্লাহ। এটা আমার মহানগরে আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরাম ভাই যেটা বলেছেন, আমিও একই মত, এর মধ্যে কোনো দ্বিধাভেদ থাকবে না।
আরেকটা জিনিস যেটা হলো আপনাদের বাপ্পি যে কথা বলেছেন, রাপ্পি যে কথা বলেছেন, আওয়ামী লীগ কোনো নেতৃবৃন্দ নাকি আমাদের, তোমার কাছে অনুরোধ এগুলো আমাদেরকে দিবা, আমরা কোনো মতো ছাড় দিব না। এতে যদি আমিও দিয়ে থাকি, এতে যদি আমি কাজগুলো আহ্বায়ক হিসাবে আমি যদি কাউকে এরকম প্রশ্রয় দিয়ে থাকি, আমি মনে করি আমারও শাস্তি হওয়া দরকার। কারণ হলো গণতন্ত্র নিয়মতান্ত্রিক ভাবে আমরা কাউকে কোনো মতো আমরা যার নির্যাতনে 16-17 বছর করে থাকতে পারি নাই তাদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করতে পারবো না। আরেকটা জিনিস, হাইব্রিড যে কথাই বলতে যাচ্ছেন, আমরা হাইব্রিড আমরা যদি সবাই ঠিক হয়ে যায়, হাইব্রিড কোনো মতো স্থান পাবে না। আপনারা সবাই ঠিক হয়ে যান, হাইব্রিড আমি এক কথা বারবার বলবো না। যাই হোক, আমরা সামনে সংগ্রাম, শুভেচ্ছা। এবং আজকে এর আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে এজেন্ডা বলেছিলাম আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা সর্বপ্রথম এখন ইউনিট থেকে পর্যায়ক্রমে আমরা ইউনিট সেজে ওয়ার্ড করব। ইউনিটে যদি কোনো যোগ্য নেতৃত্ব থাকেন, কোথাও যদি না দিতে পারি তাহলে আমরা ওয়ার্ডে দিব। ওয়ার্ডে যারা যোগ্য নেতৃত্ব থাকেন, ওয়ার্ডে না দিতে পারলে আমরা থানায় দিব। আমরা থানায় যারা না দেবেন, আমরা আমাদের আহ্বায়ক আমিনুল ভাইয়ের কাছে আমরা সবাই সমস্তভাবে গিয়ে বলবো, ভাই আমরা তো উনি যোগ্য নেতা কিন্তু থানাও রাখে না, আমরা দরকার বলে আমরা ওনাদেরকে মহানগর আমরা বলছি পর্যায়ক্রমে আমরা চেন অফ কমান্ড রাজনীতিকের আমাদের সুসংগঠিত করতে হবে। এটা হলো সর্বপ্রথম আজকের মেন মত বিনিময় সবার প্রথম সার্বভৌম দলকে সুসংগঠিত করে শক্তিশালী করতে হবে। আজকে আর বেশি কথা বলবো না। একটা জিনিস আমরা আজকে যার জন্য বসছি, আপনাদের 6টা ইউনিটের আমি সভাপতি এবং সেক্রেটারি, একটু যদি মনে কিছু না করেন, আমার কাছে লিস্টটা নাই, আপনারা একটু যার যার অবস্থান থেকে আমরা 6 দোকানে 12 জন একটু দেখি কে কে আপনারা আসছেন। খালি প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা উনি দাঁড়ান যার যার অবস্থান থেকে আমরা একটু দেখি ইউনিটের এক নং যেটা হোক আমরা দেখে। হ্যাঁ, এক নং ইউনিটের 2 জনেরা আছে। আর কে আছে 2 নম্বর ইউনিটের? 1 নম্বর ইউনিট এই মামুন 1 মিনিট প্লিজ ওয়েট। 1 নম্বর ইউনিট তো ওটার এলাকার নাম আছে না? এলাকার নাম দক্ষিণ পশ্চিম শেওড়াপাড়া। দক্ষিণ পশ্চিম শেওড়াপাড়া। পশ্চিম শেওড়াপাড়া হলো 1 নম্বর ইউনিট নাকি? শেওড়াপাড়া। আপনি কি সভাপতি? নাম কি? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওটা দিয়ে দিও। আমার ইউনিটের সব কমিটিগুলো আমরা দিয়ে দিও। এখন আমাদের ইনশাল্লাহ 1 নম্বর ওটা আর কে আছেন আমাকে একটু বলেন। তারপরে ইউনিটগুলো একটু তুমি যদি বলতো তাহলে সুবিধা হইতো। 2 নম্বরে কি আপনার? দুইজনে আছে? ওকে। তারপর বলো। তারপর 3 নং ইউনিটের সভাপতি মোহাম্মদ বাদল। বাদল কি সভাপতি? জি। গুড। সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া। এই যে ওই যে আছে। আছে। সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহজাহান। এই মাল নাকি? 4 নং ইউনিট সভাপতি মোহাম্মদ দিদার ভাই। দিদার আছে। 4 নং ইউনিটের সরি 4 নং ইউনিটের সভাপতি দিদার ভাই। আর সাধারণ সম্পাদক হলো মাহবুব আলম। দুজনে আছে। থ্যাংক ইউ। 5 নং ইউনিট সভাপতি মোহাম্মদ মনির হোসেন। মনির ওকে। সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম। গুড। সালাম ওকে। 6 নং ইউনিটের সহসভাপতি মোহাম্মদ টিপু। 6 নং ইউনিটের সেক্রেটারি আসে নাই। টিটু কি সেক্রেটারি? না না, সহসভাপতিও। সভাপতি কই? সভাপতি ওই যে আচ্ছা যাক, আমরা ডেকে কাউকে ছোট করার জন্য না, আপনারা যতদিন করেছেন আগাম বাইরে যাও, এটা এগুলো উত্তর দিয়ে দাও, কারণ এটা তো বাইরে যাচ্ছে না। যাচ্ছে গেল তাহলে চুপ না গেলে একটু ইয়ে করি আমরা, বিরোধীতেই আজানের পরে আজানের পরে ইয়ে করি আমরা। আচ্ছা